হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি দেখাবো ছোট ছোট চিংড়ি মাছের হাতে মাখা চচ্চড়ি বা ভর্তা। এটা খেতে দুর্দান্ত লাগে, একদম পুরো মুখে লেগে থাকবে। একবার বানালে মনে হবে আর একবার বানিয়ে খাই। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে, আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটু পেঁয়াজ, একটা লঙ্কা দিয়ে খেয়ে নেবে, বহুত সুন্দর হবে। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা অবশ্যই তোমরা বেশি দেবে, দিলে কি খেতে কিন্তু বহুত মজার হয় বন্ধুরা। এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। আর অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। আর এখানে দিয়েছি আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এরপর দিলাম এবারে এক মুঠি ধনিয়া পাতা। তোমরা ধনে পাতা না দিলেও না দিতে পারো, কিন্তু ধনে পাতাটা দিলে ওর ফ্লেভারটা ভালো আসে, দুর্দান্ত খেতে হয়। আর ধনে পাতা শরীরের পক্ষেও তো অনেক ভালো বন্ধুরা, অবশ্যই তোমরা দেবে। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা কিন্তু বেশি খুব একটা মশলা দিয়ে আমি করব না, যেরকম সাপোর্ট আমরা ঘরে যেরকমভাবে মশলা দিয়ে মাছ চচ্চড়ি করে ওভাবেই করে দেখাবো। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো। আর এখানে একটু ভালো হলুদ গুঁড়োটা নেবে। আর সামান্য একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। অবশ্যই তোমরা এভাবে দেখে একবার বানাবে, এটা কিন্তু খুব ভালোও লাগে। আর এটা খুব একটা বাঙালিদের একটা প্রিয় খাবার। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে কিন্তু আমি কাঁচা সর্ষের তেল ইউজ করেছি, অবশ্যই তোমরা কাঁচা সর্ষের তেলটা ইউজ করবে। তোমরা চাইলে সাদা তেলে ইউজ করতে পারো। এবার হাতের সাহায্যে আমি একটু চটকে মেখে নিলাম। দেখুন এভাবে মাখতে হবে, মেখে না মাখলে কিন্তু টেস্টটাই পাবে না। চামচ দিয়ে মাখলে কিন্তু এর টেস্টটাই আসে না। হাতে মাখা কিন্তু একটা স্বাদই আলাদা থাকে। এটা নানি, দাদি, চাচা নয় চাচির হাতের রান্না এটা। নানি দাদিদের আগে তো পুরোনো দিনে ওরা তো এরকমভাবে রান্না করতো। এখন তো আমরা সব গুঁড়ো মশলা ইউজ করি, তখন তো আর এত গুঁড়ো মশলা ছিল না, সব হাতে মেখে রান্না করতো। দেখুন আমার কিন্তু এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে একটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে তো জল দেওয়ারও প্রয়োজন হয় না, তোমরা চাইলে অল্প একটু দিতে পারো। কারণ আমি মাছটা ধুয়ে রেখেছিলাম, তাই জন্য কিন্তু একটু জল বা পানি একটু বেরিয়ে গেছে। মাছটা একটু এবার ফুটলে কিন্তু আরও একটু বার হবে, কেন মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। মাছ ধোয়ার পরে তোমরা যখনই দেবে চুনো মাছ, তখন কিন্তু একটু জল বা একটু পানি বার হয়। এবার দেখুন কীভাবে ফুটছে, দেখুন এবার ফুটতে দেখুন আর মাছটা কিন্তু পুরো হয়ে এসছে। 10 মিনিটের মতো হয়ে গেছে, আমি লো আর মিডিয়াম করে রেখেছি। এবার একটু পরে যেই একটু হাই করে দেবো, যত সময় পুরো তলায় না লেগে যায়। আর আমার এই প্যানটা অ্যালুমিনিয়ামের, এই জন্য তলায় লাগার একটু ভয় থাকে। তোমরা চাইলে মানে একটা স্টিলের বা অন্য কিছু প্যান নিতে পারো, বা এখন কত সুন্দর সুন্দর বেরিয়েছে সেগুলো নিতে পারো। আমার মাছটা চচ্চড়ি হয়ে গেছে। এবার ওর ভিতরে আমি দেখুন একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি, ওটা মাখানোর জন্য, ভর্তা করছি তো এই জন্য একটু হাতে মেখে করতে হবে। যে ঝালগুলো নিয়েছিলাম সেগুলো একটু চটকি দিলাম। আর শুকনো ঝালটা দেখুন আমি হাত দিয়ে কীভাবে ভেঙে কুড়কুড়ো হয়ে গেছে, কুড়কুড়ির মতো হয়ে গেছে। এবার ভালো করে একটু তেলের যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, বেরেস্তা বলতে পারো, ওটা ভালো করে মেখে গরম ভাতের সঙ্গে, আহা কী টেস্ট ছিল বন্ধুরা। তোমরা এভাবে একবার ট্রাই করো, আর সাবস্ক্রাইব করো, আর কেমন হয় অবশ্যই জানিও। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ভিডিও করতে আমার কিছু ভালো লাগে না। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো। আর তোমরা এরকম ভালো ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানিও। দেখুন এখানে আমি গরম ভাতও নিয়েছি, মাছের ভর্তাও নিয়েছি। এবার ওপর দিয়ে একটু সর্ষের তেল নেবো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথম বাইটটাই খেয়েছি, কি জমে গেছে।